তুমি এটা কি করছো? কেন, তুমি ভুলে গেছো নাকি তুমি আমায় বলেছিলে যে আমি যাকে পছন্দ করব তুমি তাকেই বিয়ে করবে? শ্রীতমা আমার পছন্দের মেয়ে। অদ্ভুত ব্যাপার, সারা বাড়ি খুঁজলাম, ওকে ওকে কোথাও পেলাম না। কুসুম হঠাৎ করে কোথায় চলে গেল? সেদিন রাতে স্যাম যখন এ বাড়িতে এসে কুসুমের উপর চোটপাট করছিল, তখন কুসুম ওকে একটা চড় মেরেছিল। হ্যাঁ, স্যাম সেই রাগে কুসুমের কোনো ক্ষতি করতে ওকে নিয়ে চলে গেল না তো? আয়ুষ, হ্যাঁ 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 মা। কি ব্যাপার, তোমার এত দেরি হলো? কোথায় ছিলে এতক্ষণ? না, কোনো জরুরি কাজে আটকে গিয়েছিলে নিশ্চয়ই। ওই ওই আর কি। তুমি আমাকে কেন খুঁজছিলে? কোনো দরকার? দরকার মানে তোমাকে একটা গিফট দেব। গিফট? কিসের গিফট? এমন একটা গিফট যেটা তোমার সারাটা জীবন বদলে দিতে পারে। একটা সারপ্রাইজ। এসো দেখবে। হ্যাঁ আসেন। মনি, এবার তো তুমি বলো ভাইটাকে কি সারপ্রাইজ গিফট দেবে? সব বলবো, তার আগে সবাই চোখ বন্ধ করো। আর আমি না বলা অবধি কেউ চোখ খুলবে না। বন্ধ করো। এসো। সবাই চোখ খোলো এবার। সারপ্রাইজ। কেমন আছো তুমি আন্টি? ভালো আছি। থাক থাক থাক। আমি ভালো আছি, আর এখন তুমি আমার বাড়িতে এসছো তাই আরো ভালো হয়ে গিয়েছি। মা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যে বললে কি একটা সারপ্রাইজ দেবে? এই তো তোমার সারপ্রাইজ আয়ুষ। ও হলো শ্রীতমা ব্যানার্জি, ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানিজের মালিকের মেয়ে। তোমার জীবন সঙ্গিনী হিসেবে আমি ওকে পছন্দ করেছি। ও মা, কি সুন্দর দেখতে! ও দিদি, তুমি আয়েশার জন্য দারুণ মেয়ে পছন্দ করেছো কিন্তু। আর কত বড় বাড়ির মেয়ে তুমি তো বললে। মা দেখি, বলছি তোমার জুয়েলারি গুলো কি ভালো। এই শোনো, এগুলো এগুলো ডায়মন্ড তো? হ্যাঁ, এই কত ক্যারেটের গো? ওকে আমরা আয়ুষের সঙ্গে একটু কথা বলতে দিই। এসো আয়ুষ, এসো। কেমন লাগলো সারপ্রাইজ? মা, তুমি তুমি এটা কি করছো? কেন, যেটা আরো আগে করা উচিত ছিল। তুমি ভুলে গেছো নাকি তুমি আমায় বলেছিলে যে আমি যাকে পছন্দ করব তুমি তাকেই বিয়ে করবে? শ্রীতমা আমার পছন্দের মেয়ে। আমি ওকে অনেক দিন থেকে চিনি, যেমন স্বভাবে তেমন কথাবার্তায় তেমন পড়াশোনায়। আর মিস্টার ব্যানার্জিকেও আমরা অনেক বছর ধরে চিনি। কি রাজ? কাজে এবার আমার আর কোনো ভুল হয়নি। আমি সব দিক যাচাই করে তোমার জন্য একদম যোগ্য মেয়ে খুঁজে নিয়ে এসেছি।